ডোমজুর এলাকার প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো মন্দির, নীরব, ধুলোয় ঢাকা, সময়ের ভারী ক্লান্ত। প্রায় ২০০ বছর আগে তৈরি এই মন্দির একসময় ছিল এলাকার প্রাণকেন্দ্র। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর ধূপের গন্ধে ভরে উঠত চারপাশ। দূর দূরান্ত থেকে মানুষ আসত এখানে পূজা দিতে, মানত করতে, সুখ দুঃখ ভাগ করে নিতে। আজ সেই মন্দিরেই আর কেউ আসে না। মন্দিরের দেয়ালে এখন ফাটল, রং ঘষে পড়েছে বহু আগেই। শ্যাওলা ধরা ইটের গায়ে লেগে আছে ইতিহাসের ছাপ। মন্দিরের চূড়ায় যে পতাকাটি একসময় বাতাসে উড়ত, এখন তার কোনো চিহ্ন নেই। দরজার কাঠ পচে গেছে, তালা ভাঙা, ভেতরে ঢুকলে শোনা যায় শুধু পাখির ডাক আর বাতাসের দীর্ঘশ্বাস। মনে হয় মন্দির নিজেই তার গল্প কাউকে শোনাতে চাইছে। একসময় এই মন্দির ঘিরেই গড়ে উঠেছিল মানুষের জীবন। এখানে বসত মেলা, উৎসবের দিনগুলোয় আলোয় ঝলমল করত চারপাশ। দুর্গাপূজা, কালীপূজা কিংবা বিশেষ তিথিতে রাত জেগে গানবাজনা চলত। শিশুদের হাসি, বৃদ্ধাদের প্রার্থনা আর নারীদের প্রদীপ জ্বালানোর দৃশ্য আজও যেন বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু সময় বদলেছে। নতুন রাস্তা, নতুন শহর, নতুন মন্দির, সব কিছুর ভিড়ে এই পুরনো মন্দির হারিয়ে গেছে। আজকের প্রজন্মের অনেকেই জানে না এই মন্দিরের কথা। কেউ কেউ জানলেও আসে না আর। হয়তো সময়ের অভাব, হয়তো বিশ্বাসের পরিবর্তন, কিংবা শুধু অবহেলা। মন্দিরের উঠোনে এখন ঘাস জন্মেছে, শুকনো পাতা জমে থাকে। সন্ধ্যা নামলেই জায়গাটা আরও ভুতুড়ে হয়ে ওঠে। অথচ একসময় এই সন্ধ্যাতেই জ্বলে উঠত শত শত প্রদীপ। এই মন্দির শুধু ইট পাথরের কাঠামো নয়, এটা ডোমজুর এলাকার স্মৃতি, ইতিহাস আর আত্মার অংশ। এখানে লুকিয়ে আছে পূর্বপুরুষদের বিশ্বাস, ভালোবাসা আর প্রার্থনার গল্প। কেউ না এলেও মন্দিরটা এখনও দাঁড়িয়ে আছে, নীরবে, ধৈর্য নিয়ে, যেন অপেক্ষা করছে। আবার কেউ এসে ঘণ্টা বাজাবে, ধূপ জ্বালাবে, একটু যত্নে ছুঁয়ে দেখবে। হয়তো কোনো একদিন মানুষ আবার ফিরে আসবে। পুরনো এই মন্দির নতুন করে প্রাণ পাবে। আবার শোনা যাবে শঙ্খধ্বনি, আবার আলোয় ভরে উঠবে অন্ধকার। ততদিন পর্যন্ত ডোমজুর এলাকার এই ২০০ বছরের পুরনো মন্দির নীরবে দাঁড়িয়ে থাকবে, ভুলে যাওয়া ইতিহাসের একজন নীরব সাক্ষী হয়ে।